থেকে আমরা আসছি, সবার তো আর আত্মীয় স্বজন নাই বা সবার তো ভালো হোটেলে থেকে এখানে আন্দোলন করার মতো সামর্থ্য নাই। আমরা অনেক কষ্ট করে ভাই এখানে আন্দোলন করতেছি, অনেক সমস্যায় আছি। আমরা 18 সালে আমার নিয়োগ হয়েছে, আমি 18 সালে আসছি। তো 18 সালের আগেও তো দীর্ঘদিন যাবত অনেক নকলনবিশ কাজ করতেছে, কিন্তু এরা একটা বৈষম্যের শিকার হচ্ছে যে আমরা যে বেতন ভাতা যেইটা পাই, আমাদের তো কোনো ভাতা নাই, নির্দিষ্ট কোনো বেতন নাই। আমরা যদি কাজ করি টাকা পাই, কাজ করি না টাকা পাই না। সেক্ষেত্রে দেখা যায় আমাদের মানে পারিবারিক সমস্যা থাকে বা আমরা অসুস্থ থাকি বা আমাদের মাতৃত্বকালীন কিছু ছুটির দরকার হয়, তখন তো আমাদের বেতন ভাতা কিছুই থাকে না। কিন্তু সেক্ষেত্রে আমরা তো প্রতিদিন সরকারকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করে দিচ্ছি, কিন্তু সেখানেও আমাদের কিন্তু বেতন হচ্ছে 60 টাকা, এক পাতায় 60 টাকা, আমরা নিচ্ছি 36 টাকা। বাকি টাকা তো আমরা সরকারের কোষাগারে জমা রাখি, সেটা তো আর আমরা সরকারের জন্য আমরা সেটা রাখি। তো ওই টাকা থেকেই আমাদের চাইলে সরকার আমাদের বেতনটা দিতে পারে। আমরা তো সরকারের কাছ থেকে কোনো টাকা চাচ্ছি না। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, আমাদের লক্ষ লক্ষ টাকা সরকারের ফান্ডে আমাদের জমা আছে। আমরা চাইতেছি সেখান থেকে আমাদের কিছু বেতন দেওয়া হোক। আমরা দেখা যায় 40 বছর কাজ করলে তারপর আমরা যখন বৃদ্ধ সবাই আমরা বাসায় ফিরবো একদম খালি হাতে, আমাদের তো আর কিছুই অবশিষ্ট থাকবে না। কারণ আমাদের যে বেতন আসে অল্প বেতন, এগুলো নিয়ে তো আমাদের পরিবারও চলে না, ফ্যামিলিদের আমরা সাপোর্ট ছাড়া একটা ফ্যামিলির দায়িত্ব আমরা নিতে পারি না। তো এখানে দেখা যায় অনেক বোনেরা তারা সিঙ্গেল বসবাস করে বা অনেক ভাইদের কথা বিশেষ করে বলি, তাদের তো একটা ফ্যামিলি তাদের মাথায় থাকে, তাদের তো এই ইনকাম নিয়ে তো কোনো কিছু চলে না। তারা তো কাজ করলে বেতন পাবে, কাজ না করলে পাবে না। সেখানে যদি আমাদের নির্দিষ্ট করে কোনো বেতন, যেমন আমাদের সরকারি করলেই তো আমাদের নির্দিষ্ট একটা বেতন আসবে, আমাদের ভাতা আসবে, আমরা ছুটিটা পাবো, ছুটিতে গেলেও তো আমাদের ওরকম মানে বেতন যে আসে না এরকম প্রবলেমটা থাকবে না। তো এজন্য যদি সরকারি করে তাহলে মনে হয় যে সরকারি কোনো ক্ষতিও হবে না, আমরা সরকারি থেকে চাইও না, আমাদের টাকা দিয়ে আমাদের বেতন দেওয়া হোক, আমাদের দাবি এই একটাই। এখানে আমরা আজকে 34 দিনে পড়লো, আজকে 34 দিনে আমরা আন্দোলন করতেছি। ঢাকায় এসে তো অনেক সমস্যা, আমরা বিভিন্ন বরিশালে মানে ঢাকার বিভিন্ন জেলা থেকে আমরা আসছি, সবার তো আর আত্মীয় স্বজন নাই বা সবার তো ভালো হোটেলে থেকে এখানে আন্দোলন করার মতো সামর্থ্য নাই। আমরা অনেক কষ্ট করে ভাই এখানে আন্দোলন করতেছি, অনেক সমস্যায় আছি। আমরা দেখা যায় 3 বেলায় 2 বেলা খেয়েও আমরা অনেকে এখানে আন্দোলনে আসি। হ্যাঁ, এটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আশা করি সরকার আমাদের দিকে একটু দৃষ্টি দেখ, আমাদের ন্যায্য দাবিটা তারা আদায় করে দেখ, তাহলে আমরা ঘরে ফিরে যাব।